সামাদ লাবিবাকে আবার শুইয়ে দিল। লাবিবার স্বামী বিরল রাতে বেডরুমে শুয়ে ছটফট করছে, কারণ বউকে পাঠিয়েছে তার বসের কাছে। হাজার হলেও সে তার স্ত্রী, কোনো স্বামী চায় না তার বউয়ের শরীর কোনো পুরুষ মানুষের স্পর্শ লাগুক। মনকে কিছুতেই বোঝাতে পারে না, যদি ওই লম্পট বস লাবিবার সাথে খারাপ কিছু করে তাহলে কেমন করে তার সাথে সংসার করব, এই টেনশন নিয়েই আছে। অনেকক্ষণ পর লাবিবা দরজায় টোকা দিল। বিরল গিয়ে দরজা খুলে দেখলো লাবিবা দাঁড়িয়ে আছে। বিরল বলল, লাবিবা, আমি তোমাকে প্রথমে যা বলেছিলাম আবেগের বশে বলেছিলাম, কিন্তু ভেবে দেখলাম আবেগ দিয়ে জীবন চলে না। লাবিবা বলল, যা বলার ভেতরে গিয়ে বলি। বিরল বলল, তোমার এই নষ্ট শরীর নিয়ে আমার বাড়িতে ঢুকিও না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। লাবিবা বলল, আমি আগেই জানতাম তুমি এমন কিছু বলবে, তাই শোনো। লাবিবাকে যখন সামাদ শুইয়ে দিল এমন সময় লাবিবা বলল, একটু ওয়েট করেন স্যার, আপনাকে একটা জিনিস দেখানো ছিল। সামাদ বলল, আবার কি দেখাবে? লাবিবা মোবাইলটা বের করে সামাদের সামনে ধরলো। ওখানে দেখলো সামাদ যে কয়জন মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করেছে তাদের মধ্যে কয়েকজনের সাথে অন্তরঙ্গ ভিডিও। এইসব দেখে সামাদ চোখ বড় বড় করে বলল, লাবিবা, তুমি এই ভিডিও কোথায় পেয়েছো? লাবিবা হেসে বলল, স্যার, শুধু এগুলি নয়, আরো অনেক আছে। আমি ভাবছি কি জানেন স্যার, এই ভিডিওগুলো প্রথমে আপনার বউয়ের হাতে দেব, পরে এই ভিডিওগুলো আমি কোনো ইন্ডিয়ান কোম্পানিতে বিক্রি করে দেব, তারা তাদের ওয়েবসাইটে আপলোড করে টাকা ইনকাম করবে, সাথে সাথে দেশ বিদেশে প্রচার হবে, সেই সাথে আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কাজটা করলে কেমন হবে স্যার? সামাদ লাবিবার হাত ধরে বলল, আল্লাহর দোহাই লাগে, তুমি এমন কাজ করিও না, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তুমি আমার কাছে যা চাইবে সব দেব।